নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে অনুষ্ঠান শুরুর প্রথমেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আগামীকাল আমাদের পরিবার 10,000 পূর্ণ হয়েছে। আর তার জন্যই আজকে আমি তোমাদেরকে সবার জন্য একটা স্পেশাল গিফট আমি আমার তরফ থেকে দিতে চলেছি। কি গিফট? আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দিতে চলেছি অর্থাৎ বা দেবো, সেটা কিন্তু কোনো কারণেই বিফল হবে না, কোনো কারণে বিফল হবে না। খুব পাওয়ারফুল একটি ক্রিয়া আজকে আমি তোমাদেরকে আমার তরফ থেকে গিফট হিসেবে দিচ্ছি। খুব মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো। না বুঝতে পারলে সরাসরি ফোন করে নেবে, করে জেনে নেবে। হাসি মুখে তোমায় কিন্তু ফিরতেই হবে। গ্যারেন্টি আমি তোমাকে 1,000% দিতে পারি। কারণ প্রথমে কি বললাম, এটা আমার গিফট, অর্থাৎ গিফট কিন্তু ভেজাল হয় না। ঠিক আছে? আমি তোমাদেরকে এর আগে যত ক্রিয়া দিয়েছি তোমরা করেছো, অনেকে প্রচুর পরিমাণে লোক সাকসেস পেয়েছো। তার জন্য কিন্তু আজকে আমাদের পরিবার হু হু করে বাড়ছে এবং আজকে একটা লক্ষ্যে পৌঁছেছে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে আজকে আমার তরফ থেকে স্পেশাল গিফটটা দিচ্ছি। খুব মন দিয়ে শোনো কিন্তু। যদি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে একসাথে জীবন কাটাতে হয়, আজকের এই গিফটটা কিন্তু তুমি অবশ্যই গ্রহণ করো। আমি তোমাকে বলছি, তোমার হাসি মুখটা আমিও দেখতে চাই। দেখো বন্ধুরা, যাকে তুমি মানে প্রচন্ড ভালোবাসো, যাকে তুমি সর্বশ্রেষ্ঠ মনে করো, সেই মানুষটার থেকে তুমি কি চাও? সেই মানুষটা যেন তোমাকে একটু লক্ষ্য করে আর তোমাকে গুরুত্ব দেয়। কিন্তু তার পরিবর্তে সে কি দেয়? ইগনোর। হ্যাঁ, এটা সেই ইগনোর যে তোমার SMS গুলো দেখেও সিন করে, কোনো অ্যান্সার দেয় না বা SMS গুলো দেখে না। এটা সেই ইগনোর যে তোমার ফোনটা সে ইচ্ছাকৃতভাবে রিসিভ করে না বা ব্লক করে রেখে দেয়। এটা সেই ইগনোর, তুমি পাশ দিয়ে হেঁটে চলে গেলে সে তোমার দিকে ঘুরেও তাকায় না, যেন মনে হয় সে তোমাকে কোনোদিন দেখেনি, কোনোদিন চেনেও নি। তখন প্রচন্ড রাগ, কষ্ট, অভিমান হয় না নিজের ভেতরে? অসহায় লাগে না নিজেকে? আর সেখান থেকে আমরা কি ভাবি যে যদি একটা জবাব আমরা তাকে দিতে পারতাম। কি জবাব? আমার মতন করে সে যেন ও ছটফট করে, ও যেন আমার মতন কাঁদে আমার জন্য। কারণ আমি ওর জন্য তো কাঁদছি, সেই কান্নাটা আমি ওর চোখে দেখতে চাই। মনে হয় না তাই সেই জবাবটা দিই? ও আমার কাছে ছুটে চলে আসুক, এসে বলুক আমি তোমাকে ভালোবাসি। আজকে এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আজকে আমি ক্রিয়াটি তোমাদেরকে দিতে চলেছি। খুব মন দিয়ে শোনো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কি করব? এই ক্রিয়াটি করতে গেলে আমাদেরকে 3টে জিনিস সংগ্রহ করতে হবে। একটা মাটির সরা বা ধুনুচি, আর কর্পূর, ডেলা কর্পূর 10 টাকার মধ্যে ওখানে পাওয়া যায়। মাটির সরাও 10 টাকার মধ্যে ওখানে পাওয়া যায়, মাটির ধুনুচিও পাওয়া যায়। সরা না পেলে ধুনুচি নেবে। আর ডেলা কর্পূরও 10 টাকার মধ্যে ওখানে পাওয়া যায়। আর কি? নুন, 1 চামচ নুন, আর একটা ছোট্ট প্লেট, যে থালা টাইপের বলতে পারো, যে থালায় আমরা ঠাকুরকে প্রসাদ দিই, ওরকম সাইজের একটা থালা হলেও হবে। এই 4টে জিনিস আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই ক্রিয়াটি আমরা কবে থেকে করব? যে কোনো দিন করতে পারি। কখন করব? এই ক্রিয়াটি আমরা সন্ধ্যাবেলায় করব, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর আমাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন এই ক্রিয়াটি করা যাবে না। এই ক্রিয়াটি ভালোবাসার মানুষের জন্য অ্যাপ্লাই কতবার করব? একবারই করব। একবারের বেশি কিন্তু করার কোনো দরকার নেই। একবারেই সে কাবু কাত হয়ে যাবে একদম। একবারেই তাকে ধূলিসাৎ করে দেওয়া যাবে। তার অহংকার, তার গর্ব সব ভেঙে দিয়ে তাকে নিজের কাছে কিন্তু টেনে নিয়ে আসা যাবে এই একবার, এই একটি ক্রিয়া। বোঝা গেল? মানে কবার করব? তাহলে একবার, একদিনই করব। কবে করব? কবে থেকে শুরু করব? যে কোনো দিন শুরু করব, সন্ধ্যাবেলা সূর্যাস্ত যাওয়ার পর। কি করব? ওই যে থালাটা, যে থালাটার কথা বললাম, একটা ছোট থালা, ওই ছোট থালার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ নুন দেবো মাঝখানে। দিয়ে আমি যে মন্ত্রটা বলছি বা যে মন্ত্রটা বলবো, সেই মন্ত্রটা 7 বার বলবো। একবার বলবো, ফুঁ দেবো নুনে। একবার বলবো, আবার ফুঁ দেবো নুনে। ফুঁটা আস্তে আস্তে দেবে, যাতে নুনটা উড়ে না চলে যায়। বোঝা গেল? যাতে নুনটা উড়ে না চলে যায়। মন্ত্র একবার বললাম, একবার ফুঁ দিলাম, এইভাবে 7 বার অভিমন্ত্রিত করলাম নুনটাকে। অর্থাৎ নুনটাকে মন্ত্র দ্বারা কিন্তু অভিমন্ত্রিত করা হলো। তারপর কি করব? ওই যে সরা বা ধুনুচি কিনতে বলেছি, তার মধ্যে ডেলা কর্পূরটা দিয়ে দেবো। দিয়ে জ্বালবো, কর্পূরের মধ্যে আগুন লাগিয়ে দেবো, কর্পূরটা জ্বলবে।
আর তার উপর যে নুনটা অভিমন্ত্রিত করেছি সেই নুনটা পুরোটা ফেলে দেবো, একবারেই পুরোটা ফেলে দেবো। বোঝা গেল? যেভাবে বলছি সেভাবে করো, কিন্তু কেউ অনৈতিকভাবে করো না, কারোর ক্ষতি করার জন্য করো না। কারণ এই বশীকরণ ক্রিয়াটা কিন্তু পাগল করা বশীকরণ। তুমি যদি কারো পরস্ত্রী বা পরস্বামীর ওপর করে নিজের ক্ষতি করো বা কারো সংসারের ক্ষতি করো, তার দায় কিন্তু তোমার, এবং তার জন্য যে পানিশমেন্ট দেবার সেটা কিন্তু ওপরবেলা তোমাকে বসে পানিশমেন্টটা দিয়ে দেবে। অর্থাৎ আমি কিন্তু বারবার বলি, অনৈতিকভাবে করো না। যদি সত্যি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাকে ফিরিয়ে আনবার জন্য এই ক্রিয়াগুলো করো। চলো মন্ত্রটা আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি, দেখে নাও। আলম নাশ রহ লকা সদরকা বালি সুর। আবারও বলে দিচ্ছি, আলম নাশ রাহ লকা সুদরকা বালি সুর। আর একটা কথা বলে রাখি, এই মন্ত্রটা যখন আমরা পাঠ করব তখন তার মুখটা ভাসিয়ে তুলব, আর মনে মনে ভাববো সে যেন আমার কাছে ছুটে আসছে, পাগলের মতন ছুটে আসছে, আমাকে ছাড়া সে থাকতে পারছে না। এই কথাটা ভাবতে ভাবতে, এই বিশ্বাসটা রেখে আমরা একবার করে মন্ত্র বলবো, একবার করে ফু দেবো, তারপর নুনটাকে পুড়িয়ে দেবো। পজিটিভ চিন্তা রাখো, পজিটিভ থিঙ্কিং রাখো। এই ক্রিয়া কোনো কারণে ফেলিওর হবার না, গ্যারেন্টি আমি প্রথম থেকে দিয়ে যাচ্ছি, এখনো দিচ্ছি। এই ক্রিয়া কোনো কারণে ফেলিওর হবে না। তোমার ভালোবাসার মানুষ আজকে থেকেই তোমার জন্য ছটফট করা কিন্তু শুরু করে দেবে। জয় মা তারা, জয় গুরু বামদেব।